শাস্ত্রাং শাক্য সিংহ নমামহ সম্বুদ্ধং কুণ্ডলীকাক্ষং সর্বাগ্রং তরুণাস্পদং সমন্ত্রং ভক্তরং শাস্ত্রং শাক্য সিংহ নমামহ সম্বুদ্ধং কুণ্ডলীকাক্ষং সর্বাগ্রং তরুণাস্পদং সমন্ত্রং ভক্তরং শাস্ত্রং শাক্য সিংহ নমামহ भगवतु अरहतु सम्मा सम्बुद्धस्य नमः तस्य भगवतु अरहतु सम्मा सम्बुद्धस्य नमः तस्य भगवतु शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धयनुभावेन सदा शक्ति भवन्तु भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मयनुभावेन सदा शक्ति भवन्तु भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसंगयनुभावेन सदा शक्ति भवन्तु एष बुद्धयोतिताच्च एष बुद्धय अनगात पाँचपन्नस्य बुद्ध अहं वन्दामि सम्बुद्ध एष धम्मयोतिताच्च एष धम्म अनगात पाँचपन्नस्य धम्म अहं वन्दामि सम्बुद्ध एष संगयोतिताच्च एष संग अनगात पाँचपन्नस्य संग बुद्ध पदे नमामि जयतु बुद्ध शासनं जयतु बुद्ध देशनं जयतु वन्दे त्रिरत्नम्
মারো রে পার করো ভাইয়া মারো পার করো ভাইয়া মারো রে পারে কই দয়াল মায়া ছিল পার করো ভাইয়া মারো মোর করি পার করো দয়াল ভাইয়া মারো ভিখারি আমি আই মারো রহি পার করো দয়াল ভাইয়া মারো কাঁদিতে কাঁদিতে আমার জনম গেল কাঁদিতে কাঁদিতে আমার জনম গেলে কাঁদিতে কাঁদিতে আমার জনম গেলে ওই ভবনে মায়া ছিল দয়াল কাঁদিতে কাঁদিতে আমার জনম গেলে ওরে ভবনে মায়া ছিল দয়াল কাঁদিতে কাঁদিতে আমার জনম গেলে আর কি হবে মানব জনম ওরে আর কি হবে মানব জনম আর কি হবে মানব জনম আর কি হবে মানব জনম আছে গো আমার ধর্ম আর কি হবে মানব আছে গো ওই চরণের পাশে ওই চরণের পাশে
যা করে কপালে করে, যাহা করে কপালে করে, কপালে করে, ওরা যা করে কপালে করে, যা করে কপালে করে। ওরা কপালের নাম গোপাল চন্দ্র, গোপালের নাম গোপাল চন্দ্র, গোপাল চন্দ্র। কর্মের বন্ধন কে খণ্ডাবে, অতীতের কর্মফল কে খণ্ডাইতে পারে, যেমন কর্ম তেমন ফল ভুগতে হবে আমাদের এই জাগতিক সংসারে। ধন হারাইলে ধন পাওয়া যায় যদি ভাগ্যে মিলে, মা হারাইলে আর পাবে না মানবের। আমার ভগবান বলেছেন যাহা করে ভাই আজকে করো কালকের আশা নাহি করো, জন্মিলে মরিতে হয় অমর কেহ নাহি রয়, কবে করো স্মৃতি মরণ। ভগবান বুদ্ধ বলেছেন 24 ঘন্টায় হয় একদিন, 23 ঘন্টা 45 মিনিট সময় আমরা স্ত্রী পুত্র বোন ভাগিনা সবাইকে দিয়ে থাকি, তাতে দুঃখ নেই। হাতে থাকে আর 15 মিনিট, অন্তত রাত্রির বেলায় শয়ন করতে গেলে এই 15টা মিনিট ভগবান বুদ্ধ বলেছেন একবার মরণের কথা স্মরণ করি। কোথায় ছিলাম, এলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কি করেছি, কি ভেবেছি, কি হয়েছে, তিনটা ক্ষেত্রকে যদি সমন্বয় করে ভাবতে পারে, তিনি আর মানুষ রূপে মানুষ থাকে না, মানুষ হতে তিনি দেবতাই পরিণত হন। আজকে সুদূর চট্টগ্রাম থেকেই বিভিন্ন কীর্তনিয়ারা এসেছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শ্রেণী অনুযায়ী রহিল আমার ভক্তি, শ্রদ্ধা, শুভেচ্ছা আর ভালোবাসা। আর এখানে যত আমার মাতৃতুল্য পিতৃতুল্য আমার ভক্তরা আছেন, কীর্তন ভক্তরা আছেন, তাদের প্রতি রইল আমার সশ্রদ্ধা বিনম্র চিত্তে ভক্তি এবং প্রণাম। যারা আছেন আমার সমবয়সী তাদের জন্য রইল একটা লাল গোলাপের শুভেচ্ছা। আর যারা আজকের শিশু, যারা ওরাই আগামী দিনের ভবিষ্যৎ, তারা একদিনই দিবাকর সূর্যের মতোই উঠিবে তো, সেই কচি কাঁচা শিশুদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণডালা আশীর্বাদ। মনে আমার ভীষণ ভয়, মনে আমার ভীষণ ভয়, না জানি গো কেমন হয়, জগৎগুরু অনুকূল বুদ্ধ আমায় কল্যাণে চালাই। অনুকূল তুমি মরে দিও কুল, তুমি যারা দিনহীনের ভাঙা তরিকে করাবে। যে মুখেতে খাওয়াইছিল মা ঘৃত মধু চিনি, সেই মুখেতে তুইলা দিল তাহার ছেলে রিগন বড়ুয়া, কয়দিন আগে কিন্তু জ্বলন্ত আগুনি। যে মুখেতে খাওয়াইছিল মা মাস্তর হাড়ে মাংস, এই শরীর হবে একদিন বন্ধুগণ এই মাটিরই অংশ। গান 8টা কি 8:30 থেকে আরম্ভ হয়েছে, তবে আমার দুর্ভাগ্যবশত আমি সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আপনাদের আশীর্বাদে, সাক্ষ্যমণি বুদ্ধের আশীর্বাদে আমার নরাদমে যথেষ্ট আসা যাওয়া হয়েছে। এমনকি ভারতবর্ষেও কলকাতাতে আমাকে ডাকা হয়েছিল,
কিন্তু আমার অনুষ্ঠান ছিল বিধে আমার যাওয়া হয়নি। কিন্তু আমার এই জায়গায় কখনো কীর্তন হয় না, এটা কারো দোষ নয়, এটা আমার কর্মের দোষ। তবে আমি এই জায়গাকে আমার বাড়ির মতোই ভাবি, কেননা যখন আমার 6 বছর বয়স তখন আমার এই সেই জায়গাতে আসা হয়। এখানে শৈশব, এখানে কিঞ্চিত লেখাপড়া, এখানে কর্মস্থান, এখানে সংসার। যার কারণে যে দেশে যাই না কেন, অন্তত বৌদ্ধ সমাজের ব্যক্তিরা বলে এটা চাঙ্গা থেকে এসেছি। তবে এই মাটির জন্য আমার একটু মায়া হয়, কেননা শৈশবের বেলায় আমি গ্রামের বাড়িতে বন্ধুদের সাথে থাকতে পারিনি, এই জায়গায় এসে আমার সকল কিছু হয়েছে। তো বিজ্ঞ কীর্তনের অনেক কথা বলেছেন, তাদের প্রতি আমার ভালোবাসা রইল। তবে রিগান বড়ুয়াকে একটা কথা বলে যে তুমি বড় ভাগ্যবান এবং তোমার মাও ভাগ্যবান। আমি দুইটা অপশনে বলি, সেটা কি? প্রথমে তোমার মা ভাগ্যবতী হওয়ার কারণ তিনি যেভাবে শাখা সিঁদুর নিয়ে এসেছিলেন সেভাবেই শ্মশানে গিয়েছেন। কয়েক লক্ষ নারীর মধ্যে কয়েকজন মায়ের এরকম মৃত্যু হয়। আরটা ভাগ্যবান কেন? আজকে যতগুলো কীর্তনিয়া এসেছে, এতগুলো কীর্তনিয়া যদি একটা প্রফেশনাল কীর্তন দিতে হয় অন্তত 1 লক্ষ টাকার প্রয়োজন আছে। কিন্তু রিগানের প্রতি ভালোবাসা এবং স্নেহের কারণে আজকে এখানে সমাবেত হয়। তো রিগান আমাদের সংগঠনের একজন কর্মী বিধায় আমাকে বলেছে, আমি বলেছি এখন তো আমার অনুষ্ঠান তেমন নেই, আমি উপস্থিত। সবাই ভালো ভালো গান করেছে, জানি না আমি তাদের মতো গাইতে পারি কিনা, তবে কিছু পারি বা না পারি অন্তত 2-1টা বুদ্ধের কথা বলার সাহস। আমি একটা গান শোনাই, বাংলার এপার এবং ওপার বিখ্যাত বিচ্ছেদ গানের শিল্পী পরম শ্রদ্ধেয়, যার নাম সুনীল কুমার, যে গানটি সাধক সুধীর বাউল করেছিলেন। এই কীর্তন করতে গেলে কিছু সাধকের গান প্রয়োজন হয়। সাধক বিহীন গান যদি করে সেই কীর্তনিয়া বাজারে বেশি দিন টিকতে পারে না। আর সাধকদের গান যদি ভুলভাল ভাবে করে তাও কিন্তু অভিশাপের হয়। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, ওরে নিহিলে বুদ্ধের উপাসনা। কথাগুলি বড় মূল্যবান। এই মাটির দেহকে স্বর্ণ করা যায় কিসের দ্বারা? শীল, সমাধি, প্রজ্ঞা। আমরাও মরি, 7 দিন পরে আমাদের ভুলে যায়। কিন্তু সাধারণত মহাস্তবীর প্রয়াত হয়েছে নির্বাণ পথে, পথযাত্রা হয়েছেন আজকে অন্তত 7 কি 8 বছর হবে। এখনো তার দেহকে দেখলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমগ্র নরনারী বন্দনা করে। ওনারটা দেহ, আমারটা দেহ, কিন্তু আমার দেহ আমি সোনালী ফসল ফলাতে পারি। তাই সাধক পদকর্তা লেখে, ও তার জন্ম
লাহিতে আদার করে শিকায় তারে অসায় কথা ভরা এই জগতে বিকাশ দত্তের দোষ নয়, আপনারও দোষ নয়, দোষ হল আমাদের মনের। বিল্ডিংটা যদি আমার হতে পারত, জায়গাটা যদি আমার হতে পারত, উনার সম্পদ যদি আমার হতে পারত, আর এগুলি নিজের করতে গিয়ে আমরা ভুল পথে পরিচালনা করি। তাই সাধক পদকর্তা কয় মনরে লাহিতে আদার করে শিকায় তারে অসায় দশা অহংকারে ভুলে রইলে মানব জমিনে আবার করলি না। গান বেশি করতে হয় না, একটা গানে 1000টা গানের সমান। সাধকরা বলে কি, ও তুই জন্ম নিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে তবে মানব জমিনে আবার করলে না। ওরে গুরুর দয়া না হইলে সুখী বলে রাধারো ভুলে রইলে ভুলে রইলে
হৃদয় বাবু গানের কায়দা থাকতে হয়, না জানাইলে কায়দে এই জীবনে হবে না। তবে আমার কথা টেনশন নেওয়ার কোনো লাভ নাই। আজকে যে বাইন্দোহারের এখানে এসেছেন আমাদের সহকারী, এগুলো হলো চট্টগ্রামের এক একটা রত্ন। শুধু প্যান্ডেল একটা পাইলাম, ওটা আমি দুইটা গান করলাম সেটা না। আমাদেরকে যারা যন্ত্রের সাহায্যে মাথার গাম পাইয়ে পেলে আমাদের গানগুলি সুন্দর করে, তারাই হলো আমাদের পুষ্পচন্দন। যাবার বেলায় দুইটি কথাই আমায় জিজ্ঞাসিল হবে, তুমি ছেলে ছোট হলে কি হবে? এ বয়সে এত বড় প্রশ্ন কেন তুমি আমাকে করিলে? আমি জানি তোমার মনে সলসাতুরি থাকে, দুষ্ট মনের মিষ্টি ভালোবাসা দেখাইয়া আমাকে তুমি বিপদে ফেলিলে। উস্তাদের মার শেষ রাতিয়া তুমি জানো না রে তাই, চেষ্টা রাখিব তোমার কথার যথাযথ জবাবে দিতে সদাই। আজকে মেঘলা কেমন দিন, সারাদিন বৃষ্টি করেছে কিন্তু সন্ধ্যায় বৃষ্টি নাই। আমি আবারও বলি, তোমার মা অনেক ভাগ্যবতী। এতগুলি মহারথীর সমাগম এখানে, সারা বিশ্বের অনলাইন চলে সুরের ছোঁয়া। যে যেখানে আছেন সবাই একটু পুণ্যদান করবেন। নিশ্চয় আমি বিশ্বের কাছে দেবার মতো কিছু নাই, অন্তত তিনি একটু ভালো জায়গায় যায়, এটাই তো বলতে পারি। যাবার সময় আনন্দ হইয়া ভগবানকে জিজ্ঞাসিল হবে, ভগবান একদিন সঙ্গদান করিতে মানুষ হিমশিম খায়, কিন্তু বুদ্ধ সমকালীন 60 দিন কেবা সঙ্গদান করেছিল বিশ্ব কয়দিন? 60 দিন। আমরা বর্তমানে একটা সঙ্গদান করলে মাথার গাম পাইয়ে ফেলি, সেটা কোটিপতি হোক বা দরিদ্র হোক। সিম্পল সময় একদিন, দুইটার ভিতরে এটা ক্লোজ হয়ে যায়। আরো করার পরে বলে কত কষ্ট হয়েছে। কেউ যদি ওইরকম যদি হায়ুত্তাস করে তাহলে সঙ্গদানের ফল বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কেউ যদি সঙ্গদান করে যদি বলে যে আমি অনেক ভালো ভালো জিনিস দান করেছি, তাহলে সঙ্গদানের ফল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কেউ যদি বলে আমি অনেক মানুষ খাইয়েছি, তাহলে সঙ্গদানের ফল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কেউ যদি বলে আমি বড় বড় ভিক্ষু এনেছি, তাদেরকে দান দিয়েছি, তাহলে সঙ্গদানের ফল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই গুণেই কথাগুলি আমি বলবো না। 60 দিন সঙ্গদান কে করেছিল এটা আমাদের জানার বিষয়। ভগবান বুদ্ধ বলেছেন সোনেতা ধারিতা সারেতা। আগে শুনো, ধারণ করো, ভালো লাগলে আমার সদ্ধর্ম গ্রহণ করো। 60 দিন সঙ্গদান করেছিল কে জানেন? আচ্ছা, আপনারা তো সবাই বৌদ্ধ সমাজের লোক। যারা ভারতবর্ষে তীর্থ করতে যায়, একটা বিহার আছে যার নাম হলো জেতবন বিহার। এই জেতবন বিহারে বুদ্ধ অবস্থান করতেন। বুদ্ধ যে জায়গায় অবস্থান করতেন তার নাম হলো গন্ধকুটি। এই গন্ধকুটির সেবক ছিল আমার প্রিয় আনন্দ। আর এই জেতবন বিহার দান করেছিল কে? যার নাম সুদত্ত। সুদত্তর শুদ্ধ বাংলা নাম হলো অনাথ পিণ্ডিক সৃষ্টি। অনাথ পিণ্ডিক সৃষ্টি তাই কেন বলা হয়? অনাথ শব্দরত্ব যাদের ছেলে মেয়ে ছিল না তাদেরকে পিণ্ডদান দিত বিদায়, আর তাদেরকে দান করত বিদায়। অনাথ পিণ্ডিক দয়, দয় মানে হলো দাদা। এই অনাথ পিণ্ডিকের অরিজিনাল বাংলা নাম হলো সুদত্ত। আমি শুধু সুদত্তর কথা বললে বড় হতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। শুধু এই কথার ব্যাখ্যা যদি আমি বলি, কিন্তু আমি মূলটা বলবো। একদিন অনাথ পিণ্ডিক শ্রেষ্ঠীর একটা নাতি ছিল ঘরে। অর্থাৎ কি? নাতনি। নাতনি। অনাথ পিণ্ডিক শ্রেষ্ঠীর অনেক নাতনি ছিল, মেয়ে বেশি ছিল তো অনেক নাতনি। মেয়ের ঘরের নাতনি।
মেয়ের ঘরের নাতনিকে একটা মেলা থেকে মাটির পুতুল কিনে দিল তাহার নাতিকে। অর্থাৎ একদিন অনাথ পিণ্ডিক সৃষ্টি বাজারে গিয়ে 5 বছরের নাতিকে একটা মাটির পুতুল কিনে দেয়। মায়ের এই প্রশ্নটা করার উদ্দেশ্য হলো সঙ্গদানের ব্যাখ্যাটা কি, সঙ্গদান কেন করে। দুঃখের বিষয়, মানুষ শুধু মানুষ মরলে সঙ্গদান করে, কিন্তু বুদ্ধ এই ধরনের কোনো ভাষণ করেন না। আমি সঙ্গদানের কিছুটা মর্মকথা ব্যক্ত করব। নাতনি মাটির পুতুল খেলিতে খেলিতে হঠাৎ করে হাত থেকে পড়ে মাটির পুতুল ভেঙে যায়। ছোট মেয়ে বুঝে না মন, কাঁদে বড়ি শোনে, দাদুকে কেঁদে কেঁদে বলে, দাদু রে, মানুষ মরিলে সঙ্গদান করে, আমার মাটির পুতুল তো মরে গেল, তাহার জন্য কি সঙ্গদান হবে না কিন্তু আমাদের উদরে। বুদ্ধ ধর্ম অত্যন্ত সুন্দর, কিন্তু বোঝার মতো ভাষা এবং জ্ঞান যথেষ্ট প্রয়োজন আছে। অর্থাৎ দাদুকে বলে কি, দাদু, মানুষ মরিলে যদি সঙ্গদান হয়, আমারটা তো পুতুল মাটি, তাহলে এটা তো ভেঙে গেছে, এটার জন্য কি সঙ্গদান হয় না? দাদু তখন আজকে কালকে পরশু বলিতে বলিতে নাতির মন মানে না রে, তাই একদিন অবশেষে বলে, নাতি, ঠিক আছে, তোমার কথা আমি মানবো, আগামীকালে যেত বনে বুদ্ধের কাছে আমি একটু পরামর্শ নিব। তাই বিকাশ দত্তকে প্রশ্ন করলে একটু চিন্তা ভাবনা করে করি। আমার বুদ্ধ কীর্তনের বয়স হলো 18 বছর, তোমার বয়সও কিন্তু এতটুকু হয় না। তাহলে শোনো, ধীরে ধীরে সকালবেলা ভোর হইল ববে, অনাথ পিণ্ডিক সৃষ্টি সকালবেলা চলে গেল বুদ্ধের নিকটে। অন্তর্গামী ভগবান বুদ্ধ মিটমিটাইয়া হাসে, জ্ঞান নয়নে দেখতে পাইল অনাথ পিণ্ডিক। গানের বাস শিখতে হবে বাবা, কায়দা আছে গানের। অন্তর্যামী ভগবান যখন মৃগচক্র যখন ব্যবহার করে করুণা সমাবর্তী ধ্যানেতে বসে দেখে তার পরম দায়ক অনাথ পিণ্ডিক সৃষ্টি এক বার্তা নিয়ে বুদ্ধের কাছে যাচ্ছে। বুদ্ধ তখন বসিয়া বসিয়া সাধনাতে থাকে। অনাথ পিণ্ডিক আসিয়া ভগবান বুদ্ধকে প্রণাম করে। বুদ্ধ তখন তাহাই সেই উপাসককে বলিতেও তাকে বলে, অনাথ পিণ্ডিক, কিবা হেতু আগমন আমার নিকটে, মর্ম কথা ব্যক্ত কর শুনব খানে খানে, নাতির কথা অনাথ পিণ্ডিক বলিল কেমনে। কায়দা আছে বলে, প্রভু, আপনার কাছে আমি বার্তা নিয়ে এসেছি, আমার একটা মেয়ের ঘরে নাতনি আছে। বলে, তো বলে, মেলা থেকে আমি একটা পুতুল কিনে দিয়েছি, কিন্তু খেলতে খেলতে মাটির পুতুলটা যখন মাটিতে পড়ে ভেঙে যায়, আমার নাতনি আমাকে জিজ্ঞেস করে যে, দাদু, মানুষ মরলে যদি সঙ্গদান করতে পারে, আমার পুতুলটা তো ভেঙে গিয়েছে, ওনার জন্য কি সঙ্গদান হয় না? ভগবান বুদ্ধ স্থিতি হইয়া চিন্তা করে মনে মনে 5 মিনিট পরে সমাধান দিল, অনাথ পিণ্ডিক, আয়োজন করো সঙ্গদানের শনে। অর্থাৎ বলছে, হে অনাথ পিণ্ডিক, আগামীকাল আমি আসবো, তুমি সঙ্গদানের আয়োজন করো। পরের দিন ভোরবেলা 1000 ভিক্ষু নিয়ে, আমরা বর্তমান ভিক্ষু ভাগ করি 7 জন, 8 জন, 12 জন, 40 জন, 100 জন, আর বুদ্ধ সমকালীন 1000 ভিক্ষু, 1000 একজন, একজন শব্দের অর্থ বুদ্ধ, আর 1000 ছিল ভিক্ষু। 1000 ভিক্ষু নিয়ে অনাথ পিণ্ডিকের বাড়ির মধ্যে যায়, সকালে বিকাল সঙ্গদান করিল। এইভাবে
অনাথ পিণ্ডি গত হইয়া যায় সপ্তাহ যাই 15 দিন যায় মাস হইয়া যায় আর যার বাড়িতে 60 দিন সঙ্গদান হয় তিনি সামান্য ধনী নয় যেই অনাথ পিণ্ডিক সৃষ্টি যত বড় বিহার দান করেছেন যে অনাথ পিণ্ডিক সৃষ্টি 9 মাস পর্যন্ত উৎসব করেছেন আমরা বিহার একটা বানালে 2 দিন উৎসব করি আর অনাথ পিণ্ডিক সৃষ্টি 9 মাস পর্যন্ত অনুষ্ঠান করেছেন কোটি কোটি টাকা দিয়ে দান করেছেন কিন্তু নামটা দিয়েছেন জেতোত্তর কুমার অর্থাৎ অনে দান করছুন আমি দান করেছি নাম দিয়েছে অনর নিজের নাম দেয় না আমরা কি করি 5000 টাকা নাম দিয়ে একটা নেম প্লেট বসিয়ে এগুলো কি দান না বিজ্ঞাপন হাসি মনে ঠিক না 7 দিন যায় 15 দিন যায় 1 মাস হয়ে যায় অনাথ পিণ্ডিক পাবে 30 দিন তো হয়ে গেল ভগবান এখনো কেন পুণ্য দান দেয় নাই এভাবে তো 60 দিন যখন পাবে পূর্ণ হয় বৃহস্পতিবার শেষ করিয়া শুক্রবারে সঙ্গদান সেরে প্রভাত বেলায় পুণ্য দান করিল দয়ামান হইয়া ভগবান বলিতেও থাকে শুনেন শুনেন ভক্ত বৃন্দ আজিকার সভা ভজনে ভজনে বাবা এখন তুমি আমার মনের মতো শিষ্য এটা ঠিক তোমাকে বলতে গেলে তো আমার গায়ে লাগে তবে আমি তোমাকে আশা দিচ্ছি কেন জানো তুমি যেন আরো ধারালো হতে পারো না এত কোনো ছোট ছেলে দাঁড়িয়ে উঠে নেই মোচ উঠে নেই এত ডিপ্রেশন তিনি তার পক্ষে নেওয়া সম্ভব হবে না কেননা এই জন্য সরকার কখনো যুবক ছেলেকে মন্ত্রিত্ব দেন না অপব্যবহার করবে বলে তুমি ছোট বিদায় এখনো তোমাকে সবকিছু দেয়নি আমি কারণ সইতে পারবে না শুনুন বাবা 7 দিন পরে ভগবান দণ্ডায়মান হইয়া সকল ভক্তবৃন্দকে বলে শোনেন ভক্তবৃন্দ আজ থেকে ঘোষণা করিলাম সঙ্গদানের কোনো খালাখাল নাই পৃথিবীর মাঝে অর্থাৎ আমরা মনে করি শুধু মানুষ মরলে সঙ্গদান করব 15 দিন দিয়ে করবো মাসিককে করবো 6 মাসে করবো বাৎসরিক করবো আর নাই না আপনার ঘরে কেউ মরুক বা না মরুক আপনি জ্ঞাতিগণের উদ্দেশ্যে সঙ্গদান করতে পারবেন আপনার পূর্বপুরুষের জন্য আপনি সঙ্গদান করতে পারবেন আপনি আপনার বিহারের অতি ভিক্ষুগণের জন্য সঙ্গদান করতে পারবেন সঙ্গদানের কোনো সময় নাই সীমা নাই কাল নাই স্থান নাই যত করবে তত আপনার লাভ হবে এইবার পেতে সঙ্গদানের ফল ঘোষণা পাবে করে তোমার কথাই সমাধান দিলাম মায়ার বাবার বেলায় আরে কথা জিজ্ঞাসিল ভবে আমার প্রশ্নের জন্য তৈরি বেশিক্ষণ নেব না তুমি একটা আমাকে জটিল প্রশ্ন করেছো 18 বছরে কেউ আমাকে প্রশ্নটা করেনি সর্বপ্রথম এই সাঙ্গার মধ্যে তুমি করেছো ইউটিউব চ্যানেলে কিন্তু এই প্রশ্নটা নাই তবে তুমি নিতে পারলে ভালো হবে ভবিষ্যতে তোমার পরীক্ষায় কাজে আসবে উনি বোঝাতে চাচ্ছে যে ভগবান গৃহকালে আপনার নাম ছিল সিদ্ধার্থ আপনার স্ত্রী ছিল অর্থাৎ সহধর্মিনী ছিল গোপারানী আপনাকে বললে গৃহকালে কেউ সিদ্ধার্থ কেউ রাহুলের বাবা নাহলে গোপার স্বামী বলবে কিন্তু যখন আপনি বুদ্ধত্ব লাভ করেন নরেঞ্জন বৌদিদ্রমে মূলে আমি যখন 6 বছর সাধনায় থাকি আমি প্রথম দামে জাতিস্বর জ্ঞান দ্বিতীয় দামে চতুর্বুদ্ধি জ্ঞান
দ্বিতীয় জানে আসল জ্ঞান লাভ করি। এই জ্ঞান লাভ করার পরে আমি হঠাৎ করে চিন্তন করেছিলাম এই ধর্ম আমি প্রচার করব না। তখন মহাব্রহ্মার আসন কম্পিত হয়ে পঞ্চমুখী মহাব্রহ্মা এসে বুদ্ধের চরণে অবনত মস্তকে প্রণাম করে বলে, প্রভু জীবকুলকে উদ্ধারিতে আপনার আবির্ভাব, আপনার এই জ্ঞান যদি প্রচার না করেন মানুষ মুক্ত হবে কেমন করে? এই মহাব্রহ্মা এসে উনি বলতে চাচ্ছে কেন আপনাকে গোস্বামী বলেছে। কায়দা আছে বাবা, তুমি ছেলে ছোট হলে কে হবে, দান্ন মরিচের মতো যা। তবে হ্যাঁ, আমি জালকে মিঠা করতে পারি, সামান্য একটি চিনি দিলে হয়ে যায়। বুঝে শোনো, আপনারাও শুনেন, ইউটিউবের মধ্যে আমার ভক্ত প্রাণ আছে, তারাও শুনুন। বুদ্ধকে সর্বপ্রথম মহাব্রহ্ম গোস্বামী, এটা গোস্বামী না, তোমার ওয়ার্ডের মধ্যে ভুল আছে, গোস্বামী অর্থাৎ গ একার আরটা হচ্ছে ওকার। ওকার মানে উত্তম, গোস্বামী স্বামী আর স্বামী তফাৎ আছে। গো একদম অভিধানটা বলি, গোস্বামী অর্থ কেন বলেছেন? গো শব্দ অর্থ ব্রহ্মাণ্ড, গো শব্দ অর্থ পৃথিবী, গো শব্দ অর্থ বিশ্ব, গো শব্দ অর্থ অনন্ত জগৎ। অর্থাৎ অনন্ত বিশ্বের স্বামী, স্বামী মানে পিতা, সারা বিশ্বের স্বামী বিদায়, এটাকে আমাকে গোস্বামী বলা হয়। যার কারণে সর্বপ্রথম মহাব্রহ্মা গোস্বামী বলেছেন। তবে আমি চাইলে তোমাকে একটা এখানে রং পয়েন্ট ধরতে পারতাম, কিন্তু তুমি আমার শিষ্য, পাইকালা খেলি না। এভাবে তো তোমার প্রশ্নের কিঞ্চিত সময়ে সমাধান দিয়ে যায়। এখন রিগান বড়ুয়ার পরিবারে আজকে কিন্তু একটা ভালো সংবাদ হচ্ছে। কেন জানেন? আমি এত কুটিনাটি বলবো না, অনলাইনে যুক্ত হড় ভানি হড় যাই না। এটা প্রায় 7 দিনে হয়েছে না, বরাবর 7 দিন সংবাদ। অনেকে 3 দিনে সংবাদ করে, এগুলো কিন্তু সমস্যা। অরিজিনাল সংবাদ হলো আজকে 7 দিন বরাবর। এখন আমি দেখতেছি ওনার পরিবারে ওনার মা গত হয়েছে, ওনার বাবা আছে, কিন্তু ওনার বংশের মধ্যে দেখা যায় একটা সাদা কি দে কাপড় দে উত্তরীয়। এখন আমি বুঝলাম না এটা কোন সময় বাম কাঁধে দে, কোন সময় ডান কাঁধে দে। যুবক ছেলেদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার পরবর্তী